বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহিম, জ্ঞান প্রদীপ কোচিং সেন্টারের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আবারও তোমাদের মাঝে হাজির হয়েছি সেন্টেন্সের দ্বিতীয় পর্ব নিয়ে। গত পর্ব আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম সেন্টেন্স কি, সেন্টেন্স কাকে বলে, একটা সেন্টেন্সের কি কি উপাদান থাকে, সেন্টেন্স কিভাবে গঠিত হয়, সেই সব বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তা আরও আলোচনা করেছিলাম সেন্টেন্সকে দুইটা ভাগে ভাগ করা যায়, অ্যাকর্ডিং টু মিনিং এবং অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। অর্থ অনুযায়ী সেন্টেন্স ছিল 5 প্রকার এবং গঠন অনুযায়ী সেন্টেন্স ছিল 3 প্রকার। আজ আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি অ্যাকর্ডিং টু মিনিং, অর্থ অনুযায়ী সেই 5 প্রকার নিয়ে আজ আমি আলোচনা করব। আসো বোর্ডে দেখা যাক। আমি বোর্ডে লিখেছি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে গঠিত হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায়গুলো কি কি, সেই বিষয়গুলো আজ তোমাদের আমি ক্লিয়ার করব। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স যে বাক্য দ্বারা বিবৃতি বা সাধারণ বর্ণনা প্রকাশ করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। আবার বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্স যে বাক্য দ্বারা বিবৃতি বা সাধারণ বর্ণনা প্রকাশ করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স উদাহরণ দিকে খেয়াল করো। আই অ্যাম এ বয়, আমি একজন বালক। একটা সাধারণ একটা ঘটনা ঘটেছে, সাধারণ একটা বর্ণনা প্রকাশ পেয়েছে। পরের সেন্টেন্সে দেখো, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখানে একটা সাধারণ বর্ণনা প্রকাশ পেয়েছে। দেখো, আমরা আরেকটা উদাহরণ দিকে খেয়াল করি। আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে একটা সাধারণ বিবৃতি প্রকাশ পেয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করা যায়। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করা যায়, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স এই বাক্য দ্বারা কোনো কিছু সম্বন্ধে হ্যাঁবোধক উক্তি বা বিবৃতি প্রকাশ করে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে সেটা আবার বলছি। এই বাক্য দ্বারা কোনো কিছুর সম্বন্ধে হ্যাঁবোধক উক্তি বা বিবৃতি প্রকাশ করে তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। দেখো, উদাহরণ থেকে খেয়াল করি। আই ডু ইট, আমি করি। একটা হ্যাঁবোধক উক্তি প্রকাশ পেয়েছে, আই ডু ইট, আমি এটি করি। তারপরে বাক্যে দেখো, হি ইজ গুড, সে ভালো। সে কি? ভালো। এখানে একটা হ্যাঁবোধক বিবৃতি প্রকাশ পেয়েছে। দেখো, তারপরে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স কাকে বলে? যে বাক্য দ্বারা কোনো কিছুকে অস্বীকার করা হয় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। আবার বলছি, নেগেটিভ সেন্টেন্স যে বাক্য দ্বারা কোনো কিছুকে অস্বীকার করা হয় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। এখানে উদাহরণ থেকে খেয়াল করো। হি ইজ নট গুড, সে ভালো নয়। তার মানে কি? সে ভালো নয়, একটা নাবোধক অর্থ প্রকাশ পেয়েছে। বলছে হি ডাজ নট ওয়েস্ট হিজ টাইম, সে তার সময় নষ্ট করে না। এখানে একটা দেখো নাবোধক মিনিং এসেছে। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে চিনতে পারি তার কিছু সহজ উপায় দেখো আমি লিখে রেখেছি। বলছি অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার সহজ উপায় কি দেখে তুমি বুঝবে যে এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স এর শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। আবার বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্স এর শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। তাহলে যে সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে সেটা কি সেন্টেন্স নয়, অ্যাসার্টিভ সেন্টেন্স নয়। দ্বিতীয় দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স এর শেষে আশ্চর্য বা বিস্ময়বোধক চিহ্ন থাকবে না। তাহলে যে সেন্টেন্সের শেষে বিস্ময়বোধক চিহ্ন আছে সেটা কি নয়? অ্যাসার্টিভ সেন্টেন্স নয়। 3 নম্বরে খেয়াল করো, অ্যাসার্টিভ সেন্টেন্স এর দ্বারা কোনো কামনা বা প্রার্থনাও বোঝায় না। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স এর দ্বারা কোনো কামনা বা প্রার্থনাও বোঝাবে না। এই সেন্টেন্সকে কি বলবো আমরা? অ্যাসার্টিভ সেন্টেন্স। আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্স কি, অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে গঠিত হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে চিনবে, সেই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। এইবার আমি আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স। আসো দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স।
ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? ইন্টারোগেটিভ সেন্টেন্স যে বাক্য দ্বারা প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। আবার বলছি, যে বাক্য দ্বারা প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ দিকে খেয়াল করি। হোয়াট ইজ ইয়োর নেম? তোমার নাম কি? হু আর ইউ? তুমি কে? আর ইউ এ স্টুডেন্ট? তুমি কি একজন ছাত্র? ইন্টারোগেটিভ সেন্টেন্সটা চেনার একেবারে সিম্পল একটা উপায় আছে, সেটা আমি দেখো বোর্ডে লিখেছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার সহজ উপায়, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলেই ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। আবার বলছি, সেন্টেন্সের শেষে ইন্টারোগেটিভ চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন থাকলেই সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। দেখো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে এবং ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে গঠিত হয় সেগুলো আমি এখন ক্লিয়ার করে দেবো। ইম্পারেটিভ সেন্টেন্স এ বাক্য দ্বারা আদেশ, অর্ডার, উপদেশ, অ্যাডভাইস, অনুরোধ, রিকোয়েস্ট প্রকাশিত হয় তবে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আবার বলছি, যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ প্রকাশিত হয় তবে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আসলে উদাহরণ থেকে খেয়াল করি। গো হোম, বাড়ি যাও। কাম হিয়ার, এদিকে আসো। লেট মি গো দেয়ার, আমাকে সেখানে যেতে দাও। ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। প্রথম বাক্যের দিকে খেয়াল করো। গো হোম, বাড়ি যাও। এখানে একটা কি, গোটা ভার্ব, হোম নাউন। এখানে ইম্পারেটিভ সেন্টেন্সটা মূলত বেশিরভাগ সময় ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব দ্বারা শুরু হয় এবং বাক্যের শেষে একটা ফুল স্টপ বসে। আসে আমরা আর কিছু উদাহরণ খেয়াল করি। সিট ডাউন, বসো। প্লিজ কিপ কোয়াইট, কিপ কোয়াইট। শান্ত হও। এখানে কিপ কোয়াইট, শান্ত হও, এটা মূলত ভার্ব দ্বারা শুরু হয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট সেকেন্ড পারসন ইউ উজ্জ থাকে। দেখো এখানে বলছিলাম গো হোম, বাড়ি যাও। কে বাড়ি যাবে? অবশ্যই কেউ একজন বাড়িতে যাবে, সে ব্যক্তিটাকে, সেটা হলো তুমি, ইউ। এখানে ইউটা কি আছে? উজ্জ আছে। কাম হিয়ার, এদিকে আসো। এখানে কে আসবে? একজন তো আসবে, সে ব্যক্তিটাকে, সে ব্যক্তিটা হলো ইউ। এখানে বলছে যদি ইম্পারেটিভ সেন্টেন্সে ফার্স্ট পারসন এবং থার্ড পারসন এর ক্ষেত্রে লেট দ্বারা সেন্টেন্সটি আরম্ভ করতে হয়। আবার বলছি, ইম্পারেটিভ সেন্টেন্সে ফার্স্ট পারসন অ্যান্ড সেকেন্ড পারসনের ক্ষেত্রে লেট দ্বারা সেন্টেন্সটি আরম্ভ করতে হয়। দেখো লেট মি গো দেয়ার, আমাকে সেখানে যেতে দাও। আবার দেখো লেট হার স্টাডি, তাকে পড়তে দাও। এখানে ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব, আর ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু নিয়ম আছে সেগুলো আমি বলছি। দেখো বলছি, ইম্পারেটিভ সেন্টেন্স এর সাবজেক্ট সেকেন্ড পারসন ইউ উজ্জ থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সের ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের ক্ষেত্রে লেট দ্বারা সেন্টেন্সটি আরম্ভ করতে হয়। এখানে দেখো আমি লিখেছি লেট মি গো দেয়ার, আমাকে সেখানে যেতে দাও। এখানে মিটা হলো ফার্স্ট পারসন। তারপরে দেখো এখানে লিখেছিলাম লেট হার স্টাডি, তাকে পড়তে দাও। এখানে হারটা ছিল কি থার্ড পারসন, যার জন্য আমরা লেট দ্বারা শুরু করেছি। এখন ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কিভাবে চিনব সেটা বলছি। ইম্পারেটিভ সেন্টেন্সে বেশিরভাগ ভার্ব দ্বারা শুরু হয় এবং ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে একটা কি হয়, প্রশ্নবোধক। ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে একটা ফুল স্টপ বসে। আশা করি ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা বুঝতে পেরেছো। আসো এবার আমরা অপারেটিভ সেন্টেন্স কি, অপারেটিভ সেন্টেন্স কিভাবে গঠিত হয়, অপারেটিভ সেন্টেন্স চেনার উপায় আমরা আলোচনা করি। আসো দেখো অপারেটিভ সেন্টেন্স।
অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? অপটেটিভ সেন্টেন্স যে বাক্য দ্বারা মনের ইচ্ছা বা কামনা প্রার্থনা এসব বোঝায় তবে তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? আবার বলছি, যে বাক্য দ্বারা মনের ইচ্ছা বা কামনা প্রার্থনা এসব বোঝায় তবে তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। দেখো উদাহরণ থেকে খেয়াল করি, মে আল্লাহ ব্লেজ ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। লং লিভ আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতা দীর্ঘজীবী হোক। অপটেটিভ সেন্টেন্স চেনার একেবারে সহজ উপায় হলো, অপটেটিভ সেন্টেন্সের বেশিরভাগ সেন্টেন্সগুলো মে অবলিক লং দ্বারা শুরু হয়। আবার বলছি, অপটেটিভ সেন্টেন্সের শুরুতে মে অবলিক লং থাকলে তোমরা বুঝতে পারবে যে এটা অপটেটিভ সেন্টেন্স। তাহলে অপটেটিভ সেন্টেন্স কাকে বলে তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স কি, এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে সেই বিষয়ে আমরা আলোচনা করি। আসো, এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে? যে বাক্য দ্বারা মনের আকস্মিক আবেগ, দুঃখ, রাগ, বিস্ময় ইত্যাদি প্রকাশ পায় তবে তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে সেটা আবার বলছি, যে বাক্য দ্বারা মনের আকস্মিক আবেগ, দুঃখ, রাগ, বিস্ময় ইত্যাদি প্রকাশ পায় তবে তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। উদাহরণ দিকে দেখো, হুররা উই হ্যাভ ওন দ্য গেম, হুররা কি মজা বা কি আনন্দ, আমরা খেলায় জয়লাভ করেছি। এই বাক্যটা দ্বারা আনন্দ প্রকাশ পেয়েছে। দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, ফাই ইউ আর এ লায়ার, সি তুমি মিথ্যাবাদী। এখানে কি প্রকাশ পেয়েছে? এখানে রাগ, ঘৃণা প্রকাশ পেয়েছে। এক্সক্লামেটরি সেন্টেন্স সাধারণত দুইটি ভাবে গঠিত হয় বা শুরু হয়, হাউ অবলিক হোয়াট দিয়ে শুরু হয়। যদি এক্সক্লামেটরি সেন্টেন্সটা যদি হাউ দিয়ে শুরু হয় তাহলে এখানে দুইটা নিয়ম আছে, সেই দুইটা নিয়ম আমি লিখেছি দেখো। যদি হাউ হয় প্রথমে হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস আরো বাকি অংশ থাকতে পারে ডট ডট প্লাস বাক্য শেষে আশ্চর্যবোধক চিহ্ন। পরেরটা খেয়াল করো, হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস আর্টিকেল প্লাস নাউন প্লাস ডট ডট প্লাস আশ্চর্যবোধক চিহ্ন। দেখো এখানে লিখেছি হাউ স্যাড, কি দুঃখ। এখানে লিখেছি হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, পাখিটি কি চমৎকার বা পাখিটি কি সুন্দর। হাউ দেখো সূত্র দেখো, বিউটিফুল এটা হলো হাউ অ্যাডজেক্টিভ, বিউটিফুল হলো অ্যাডজেক্টিভ, দা হলো আর্টিকেল, বার্ড নাউন, ইজ হলো বাকি অংশ বা এক্সটেনশন। আবার বলছি দেখো, যদি হাউ দিয়ে যদি বাক্যটা শুরু হয় তাহলে হাউ প্লাস অ্যাডজেক্টিভ, মানে হাউ এর পরে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। এবং হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস আর্টিকেল প্লাস নাউন প্লাস ডট ডট প্লাস এক্সক্লামেটরি চিহ্ন। আবার দেখো উদাহরণ দিকে খেয়াল করে, হাউটা ছিল এখানে এক্সক্লামেটরি সেন্টেন্সের হাউ দিয়ে বলছিলাম যদি সেন্টেন্সটা শুরু হয় তাহলে হাউটা আছে, এর পরবর্তী সময় বিউটিফুল সেটা হলো অ্যাডজেক্টিভ, দাটা হলো আর্টিকেল, বার্ডটা হলো নাউন, ইজটা হলো বাক্য অংশ, আর শেষে একটা আশ্চর্যবোধক চিহ্ন বসেছে। এবার দেখো দ্বিতীয় নিয়মটা দেখো, বলছি হট দিয়ে যদি বাক্যটা শুরু এক্সক্লামেটরি সেন্টেন্সটা শুরু হয় তাহলে হট প্লাস এ অবলিক এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস আশ্চর্যবোধক চিহ্ন। তাহলে দেখো উদাহরণ দিকে খেয়াল করো, হট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ, এটি কি সুন্দর ফুল। আবার বলছি দেখো, হট এ নাইসটা হলো অ্যাডজেক্টিভ, এটা হলো আর্টিকেল, ফ্লাওয়ার নাউন, ইট ইজ হলো বাকি অংশ প্লাস আশ্চর্যবোধক চিহ্ন। তাহলে এটা ছিল হট, এটা ছিল আর্টিকেল, দেখো নাইসটা ছিল অ্যাডজেক্টিভ, ফ্লাওয়ারটা ছিল নাউন, এটা ছিল অবজেক্ট বা বাকি অংশ, আর শেষে একটা আশ্চর্যবোধক চিহ্ন বসেছে। আশা করি এক্সক্লামেটরি সেন্টেন্সটা তোমরা কি সেটা বুঝতে পেরেছো। আর এক্সক্লামেটরি সেন্টেন্সের
শুরুতেও হতে পারে অথবা শেষেও এই আশ্চর্যবোধক চিহ্ন দেখলে তোমরা বুঝতে পারবে যে কি এই সেন্টেন্সটা এক্সক্লামেটরি সেন্টেন্স। আশা করি সেন্টেন্স যে 5 প্রকার ছিল, অ্যাকুরেট মিনিং অনুযায়ী অর্থ অনুযায়ী সেন্টেন্স ছিল 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। আমি এই 5টা সেন্টেন্স কিভাবে গঠিত হয়, কাকে বলে, এই সেন্টেন্সগুলো চেনার সহজ উপায় সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করেছি এবং আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। যদি তোমরা বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্টে জানাবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।